আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ার এর ফিকশন সাবজেক্টটি থেকে। এর ভিতরে একটি নোবেল আছে, নোবেলটি হলো অর্ণক। এই অর্ণক নোবেলটির একটি প্রশ্ন হলো, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ইমোইন্ডা ইন অর্ণক। অর্ণকতে ইমোইন্ডার চরিত্রটি আলোচনা করুন। এই প্রশ্নটি বারবার এসে থাকে। শুরু করছি। Introduction. Afraven's Ornoco presents Imoinda as a central female figure whose character is both complex and symbolic. She is not merely in love interest of the protagonist Ornoco but a character of agency, virtue and emotional depth. আফরাবেনের অর্ণক ইমোইন্ডার একজন নারী ইমোইন্ডা একজন কেন্দ্রীয় নারী চরিত্র হিসাবে উপস্থাপন করে, যার চরিত্র জটিল এবং প্রতীকী কি উভয়ই। তিনি কেবল নায়ক অর্ণকর প্রেমের আগ্রহ নন, বরং তিনি একজন কর্মক্ষমতা, সদ্গুণ এবং আবেগগত গভীরতার একজন চরিত্র। থ্রো ইমোইন্ডা আফরাবেন এক্সপ্লোরস থিমস অফ লাভ, লয়্যালটি, স্লেভারি, ফ্যামিনিটি and resistance. Below is a detailed discussion of Imoinda's character structured around key points. ইমোইন্ডার মাধ্যমে বেন প্রেম, আনুগত্য, দাসত্ব, নারীত্ব এবং প্রতিরোধের বিষয়বস্তু অন্বেষণ করেন। নিচে মূল বিষয়গুলোর চারপাশে গঠিত ইমোইন্ডার চরিত্রের একটি বিশদ আলোচনা করা হয়েছে। ইমোইন্ডা অ্যাজ এ ইপিটোম অফ বিউটি অ্যান্ড ভার্চু, সৌন্দর্য এবং সদ্গুণাবলীর প্রতীক হিসাবে ইমোইন্ডা। ফ্রম হার ফার্স্ট ইন্ট্রোডাকশন, ইমোইন্ডা is portrayed as extraordinarily beautiful, so much so that her physical appearance captivates not only Ornoko but also the king. তার প্রথম ভূমিকা থেকেই ইমোইন্ডার অসাধারণ সৌন্দর্য হিসাবে চিত্রিত করা হয়েছে, এতটাই যে তার শারীরিক চেহারা কেবল অর্ণককেই নয়, বরং রাজাকেও মুগ্ধ করে। However, her beauty is not superficial. It is paired with inner virtue, grace and dignity. তবে তার সৌন্দর্য ভাষা নয়, এটি অভ্যন্তরীণ গুণ, করুণা এবং মর্যাদার সাথে যুক্ত। বেন ডেসক্রাইবস হার অ্যাজ নোবেল ইন স্পিরিট, জেন্টেল ইন নেচার অ্যান্ড মরালিটি, স্টেডফাস্ট, হুইচ এলিভেটস হার ক্যারেক্টার বিয়ন্ড mere physical appeal. তবে তার সৌন্দর্য ভাষা নয়, এটি আভ্যন্তরীণ গুণ, করুণা এবং মর্যাদার সাথে যুক্ত। বেন তাকে মহৎ আত্মা, কোমল স্বভাবের এবং নৈতিকভাবে অবিচল হিসেবে বর্ণনা করেন, যা তার চরিত্রকে কেবল শারীরিক আকর্ষণের বাইরেও উন্নতি করে। সিম্বল অফ আইডিয়াল লাভ,
Imoinda represents the ideal of true, passionate and unwavering love. আদর্শ প্রেমের প্রতীক। ইমোইন্ডা সত্য, আবেগপ্রবণ এবং অটল প্রেমের আদর্শকে প্রতিনিধিত্ব করে। হার রিলেশনশিপ উইথ অর্ণকো ইজ characterized by mutual respect, emotional depth and fidelity. অর্ণকোর সাথে তার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, মানসিক গভীরতা এবং বিশ্বস্ততা দ্বারা চিহ্নিত। Even after being forcibly separated and enslaved, Imoinda remains emotionally and morally committed to Ornoko. অর্ণকোর সাথে তার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, মানসিক গভীরতা এবং বিশ্বস্ততা দ্বারা চিহ্নিত। জোরপূর্বক বিচ্ছিন্ন এবং দাসত্বের পরেও ইমোইন্ডা আবেগগত এবং নৈতিকভাবে অর্ণকোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেয়ার লাভ ট্রান্সেন্ডস physical suffering and even death, symbolizing a bond unbroken by external oppression. তাদের প্রেম শারীরিক যন্ত্রণা এমনকি মৃত্যুর ঊর্ধ্বে বাহ্যিক নিপীড়নের দ্বারা অটুট বন্ধনের প্রতীক। ভিকটিম অফ patriarchal and colonial oppression, প্রীতিতান্ত্রিক এবং ঔপনিবেশিক নিপীড়নের শিকার। ইমোইন্ডা ইজ tragically subjected to the whims of patriarchal power and when the old king Ornoko's grandfather claims her for his harem. This act of royal tyranny strips her of autonomy and objectifies her as a possession. Later he becomes a victim of colonial exploitation when she is sold into slavery. Through her pen critics both patriarchal injustice and colonial brutality. তাহলে পিতৃতান্ত্রিক এবং ঔপনিবেশিক নিপীড়নের শিকার। বৃদ্ধ রাজা অর্ণকোর দাদা যখন তাকে তার হেরেমের জন্য দাবি করেন, তখন ইমোইন্ডা দুঃখজনকভাবে পিতৃতান্ত্রিক ক্ষমতার আকাঙ্ক্ষার শিকার হন। রাজকীয় অত্যাচারের এই কাজ তাকে স্বায়ত্তশাসন থেকে বঞ্চিত করে এবং তাকে একটি সম্পত্তি হিসেবে বস্তুগতভাবে উপস্থাপন করে। পরে যখন তাকে দাসত্বে বিক্রি করা হয়, তখন সে ঔপনিবেশিক শোষণের শিকার হয়। তার মাধ্যমে বেন পিতৃতাত্ত্বিক অবিচার এবং ঔপনিবেশিক বর্বরতা উভয়ই সমালোচনা করেন। এ প্যারাগন অফ ফিমেল স্ট্রেংথ অ্যান্ড ইন্ডিউরেন্স, নারী শক্তি এবং ধৈর্যের এক আদর্শ। ডিসপাইট অফ ইনজাস্টিস শি সাফার্স, ইমোইন্ডা নেভার সাকম্স টু ডেসপায়ার।
Her strength is quiet but profound. He endures the traumas of sexual enslavements, physical displacement, and emotional turmoil with composure. Her strength lies in her consistency, her capacity to love deeply, and her courage in the face of tragedy. অর্থাৎ নারী শক্তি এবং ধৈর্যের এক আদর্শ। তিনি যতই অন্যায় সহ্য করেন, ইমোয়েন্ডা কখনো হতাশার কাছে নতি স্বীকার করেন না। তার শক্তি শান্ত কিন্তু গভীর। তিনি যৌন দাসত্ব, শারীরিক স্থানচ্যুত এবং মানসিক অস্থিরতার বেদনা ধীর স্থির সাথে সহ্য করেন। তার শক্তি, তার দৃঢ়তা গভীরভাবে ভালোবাসার মাধ্যমে ক্ষমতা এবং ট্র্যাজেডির মুখে তার সাহসের মধ্যে নিহিত। ইমোয়েন্ডা ইজ এ লয়াল অ্যান্ড সাপোর্টিভ পার্টনার। একজন অনুগত এবং সহায়ক সঙ্গী হিসাবে ইমোয়েন্ডা। ইন সুরিনাম, reunited with Orinoco, Imoinda becomes his emotional anchor. She shares his dreams of freedom and supports his plans for rebellion. When Orinoco's revolt fails, she does not reproach him but face death with resolve. Her loyalty is unwavering even when Orinoco proposes to kill her to protect her from further suffering. তাহলে একজন অনুগত এবং সহায়ক সঙ্গী হিসাবে ইমোয়েন্ডা সুরিনামে অর্নোকোর সাথে পুনর্মিলিত হয়ে অর্নোকো তার আবেগগত নোঙ্গর হয়ে ওঠে। সে তার স্বাধীনতার স্বপ্ন ভাগ করে নেয় এবং বিদ্রোহের জন্য তার পরিকল্পনাকে সমর্থন করে। যখন অর্নোকোর বিদ্রোহ ব্যর্থ হয়, তখন সে তাকে পুরস্কার করে না, বরং দৃঢ়তার সাথে মৃত্যুর মুখোমুখি হয়। তার অনুগত অটল, এমনকি যখন অর্নোকো তাকে আরও কষ্ট থেকে রক্ষা করার জন্য তাকে হত্যা করার প্রস্তাব দেয়। Imoinda's role in Orinoco's transformation. Imoinda is central to Orinoco's emotional and moral transformation. Her suffering deepens his hatred of tyranny and injustice. Her presence humanizes him and intensifies his desire to liberate them both from bondage. In this sense, she becomes not only his beloved but also the emotional impetus for his heroic if tragic choices.
অর্ণকর রূপান্তরে ইমোয়েন্ডার ভূমিকা। অর্ণকর মানসিক এবং নৈতিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে ইমোয়েন্ডা। তার কষ্ট, তার অত্যাচার, অবিচারের প্রতি ঘৃণাকে আরও গভীর করে তোলে। তার উপস্থিতি তাকে মানবিক করে তোলে এবং তাদের উভয়কেই বন্ধন থেকে মুক্ত করার জন্য তার আকাঙ্ক্ষা তীব্র করে তোলে। এই অর্থে সে কেবল তার প্রিয়তমাই নয়, বরং তার বীরত্বপূর্ণ যদিও ট্র্যাজিক পছন্দের জন্য মানসিক প্রেরণাও হয়ে ওঠে। হার সাইলেন্ট হিরোইজম থ্রো ইমোয়েন্ডাস ভাইস। হার সাইলেন্ট হিরোইজম, এখানে একটা কোলন হবে। হার সাইলেন্ট হিরোইজম থ্রো ইমোয়েন্ডাস ভাইস is not as dominant in the narrative. Her actions speak volumes. She accepts her fate with quiet dignity and ultimately embraces death willingly for love. Her silent heroism contrasts with Ornoko's vocal and physical rebellion, offering a different but equally powerful form of resistance. অর্থাৎ তার নীরব বীরত্ব। যদিও আখ্যানে ইমোয়েন্ডার কণ্ঠস্বর ততটা প্রভাবশালী নয়, তার কর্মকাণ্ড অনেক কিছু বলে। সে শান্ত মর্যাদার সাথে তার ভাগ্যকে গ্রহণ করে এবং শেষ পর্যন্ত ভালোবাসার জন্য স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে। তার নীরব বীরত্ব, অর্ণকর কণ্ঠস্বর এবং শারীরিক বিদ্রোহের জন্য বৈপরীত্য এবং প্রতিরোধের একটি ভিন্ন কিন্তু সমানভাবে শক্তিশালী রূপ প্রদান করে। রিপ্রেজেন্টেশন অফ দ্য আইডিয়াল ওম্যান ইন বেনস ভিশন। আফ্রাবেনের দৃষ্টিভঙ্গিতে আদর্শ নারীর প্রতিনিধিত্ব। ইমোয়েন্ডা রিফ্লেক্টস বেনস আইডিয়াল ওম্যান, বিউটিফুল ইয়েট ভার্চুয়াস, ইমোশনাল ইয়েট রেশনাল, প্যাসিভ ইন suffering yet active in love and moral strength. She is not a mere object of male desire but a fully realized figure with agency in her own right. Her character challenges the typical portrayal of woman as either temptresses or passive victims. আফ্রাবেনের দৃষ্টিভঙ্গিতে আদর্শ নারীর প্রতিনিধিত্ব। ইমোয়েন্ডা আফ্রাবেনের আদর্শ নারীকে প্রতিফলিত করে। সুন্দরী কিন্তু গুণী, আবেগপ্রবণ কিন্তু যুক্তিবাদী, কষ্টে নিষ্ক্রিয় কিন্তু প্রেম এবং নৈতিক শক্তিতে সক্রিয়। তিনি কেবল পুরুষের আকাঙ্ক্ষার বস্তু নন, বরং সম্পূর্ণরূপে উপলব্ধিযোগ্য একজন ব্যক্তিত্ব যার নিজস্ব অধিকার রয়েছে। তার চরিত্রটি নারীদের প্রলোভনকারী এবং নিষ্ক্রিয় শিকার হিসেবে সাধারণ চিত্রায়নকে চ্যালেঞ্জ করে। সিম্বল অফ ট্র্যাজিক ইনোসেন্স। মর্মান্তিক নির্দোষতার প্রতীক। থ্রুআউট দ্য নভেলা, ইমোয়েন্ডা ইম্বডিস innocence corrupted by societal and
political evils. Her tragic fate elicits sympathy and outrage, making her a potent symbol of the moral costs of slavery, imperialism, and patriarchal domination. মর্মান্তিক নির্দোষতার প্রতীক। পুরো উপন্যাস জুড়ে ইমোয়েন্ডা সামাজিক ও রাজনীতিক মন্দতার দ্বারা কুশলিত নির্দোষতার প্রতীক। তার করুণ পরিণতি সহানুভূতি এবং ক্ষোভের জন্ম দেয়, যা তাকে দাসত্ব, সাম্রাজ্যবাদ এবং পুরুষতান্ত্রিক আধিপত্যের নৈতিক মূল্যের এক শক্তিশালী প্রতীক করে তোলে। হার রোল ইন বেনস অ্যান্টি স্লেভারি মেসেজ। আফ্রাবেনের দাসত্ববিরোধী বার্তায় তার ভূমিকা। ইমোয়েন্ডাস enslavements and suffering make her a crucial figure in Ben's implicit critique of slavery. Through Imoenda, Ben invites readers to empathize with the enslaved, not only as political victims but as fully human individuals with emotions, dignity and worth. তাহলে ইমোয়েন্ডার দাসত্ব এবং কষ্ট তাকে আফ্রাবেনের দাসত্বের প্রতি অন্তর্নিহিত সমালোচনায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র করে তোলে। ইমোয়েন্ডার মাধ্যমে আফ্রাবেন পাঠকদের দাসত্বপ্রাপ্তদের প্রতি সহানুভূতিশীল হতে আমন্ত্রণ জানান। কেবল রাজনৈতিক শিকার হিসেবেই নয়, বরং আবেগ, মর্যাদা এবং মূল্যবোধ সম্পূর্ণ মানব ব্যক্তি হিসেবেও। কনক্লুশন। ইমোয়েন্ডা দো often seen in the shadow of Orinoco, emerges as a character of depth and significance. She represents a powerful blend of love, strength, virtue, and tragedy. Through Imoenda, Aphra-Behn not only enriches the emotional core of the story but also delivers a poignant critique of oppression in its many forms, making Imoenda one of the most memorable and impactful characters in Restoration literature. ইমোয়েন্ডা যদিও প্রায়শই অর্ণকোর ছায়ায় দেখা যায়, গভীরতা এবং তাৎপর্যের একজন চরিত্র হিসেবে আবির্ভূত হন। তিনি প্রেম, শক্তি, গুণ এবং ট্র্যাজেডির একটি শক্তিশালী মিশ্রণের প্রতিনিধিত্ব করেন। ইমোয়েন্ডার মাধ্যমে আফ্রা-বেন কেবল গল্পের আবেগগত মূলকে সমৃদ্ধ করেননি, বরং এর বিভিন্ন রূপে নিপীড়নের একটি মর্মস্পর্শী আলোচনাও করেছেন, যা ইমোয়েন্ডাকে পুনরুদ্ধার সাহিত্যের রেস্টোরেশন সাহিত্যের সবচেয়ে স্মরণীয় এবং প্রভাবশালী চরিত্রের মধ্যে একটি করে তুলেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।